আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের আমরা 43 নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো ইউনিট 5-এ রয়েছি, ঠিক আছে। হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, মানব ও পরিবেশ। তো এখান থেকে আমরা আজকে দেখব। তো এখানে শুরুতে দেখো, এখানে যেটি বলা হয়েছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল এবল টু। তো এখানে আমাদেরকে বলছে যে এই ইউনিট অধ্যয়নের পর আমরা সমর্থ হব, মানে কি কি শিখবো আর কি, এবল বা সক্ষম হবো আর কি শিখতে। কি কি? আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড নেচার। তো এটার মানে হচ্ছে যে মানব প্রকৃতির মধ্যকার সম্পর্ক বুঝতে, এবং তারপরে সামপিথিস উইথ দ্য ডিফারেন্ট স্পেসিস লিভিং অন প্ল্যান্ট আর্থ। তো এটার মানে হচ্ছে যে পৃথিবী গ্রহে বসবাসকারী বিভিন্ন প্রাণী প্রজাতির প্রতি সহানুভূতিশীল হতে, এবং রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। তো এটার মানে হচ্ছে যে পাঠ্যাংশ পড়তে ও বুঝতে। আচ্ছা, তারপর দেখো আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন। তো প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর দিতে, এবং তারপরে শিখতে পারবো হচ্ছে রিড দ্য মেন আইডিয়াস ইন আওয়ার ওয়ান ওয়ার্ডস। তো নিজেদের ভাষার মূল বক্তব্য লিখতে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এখানে দেখো শুরুতেই আমরা হচ্ছে লেসন 1-এ 40 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। তো দ্য লিটল ব্রাইট। তো দ্য লিটল বার্ড লেসন 1 আমরা হচ্ছে এখান থেকে দেখব। তো ছোটো পাখিটি, তো এখান থেকে আজকে আমরা শুরুতে এখানে দেখো শব্দ অর্থ দেওয়া বা ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। তো লেসন 1 দ্য লিটল বার্ড মানে ছোটো পাখিটি। তো এখানে শুরুতেই দেখো ওয়ার্ডটা দেওয়া আছে ব্রাইট ক্যাচিং নেট। ব্রাইট ক্যাচিং নেট অর্থ হচ্ছে পাখি ধরার জাল। আচ্ছা, ব্যাসপিং ফর ব্রেথ। ব্যাসপিং ফর ব্রেথ এটার মানে হচ্ছে শ্বাসের জন্য হাঁপানো, ঠিক আছে, শ্বাসের জন্য হাঁপানো। আচ্ছা, তারপরে হচ্ছে ইট ওয়াজ ডেড। ইট ওয়াজ ডেড মানে কি? এটি মারা গিয়েছে। আচ্ছা, চেস্ট ব্রাইট। চেস্ট মানে হচ্ছে অর্থাৎ কেস বাইট। কেস বাইট মানে হচ্ছে খাঁচাবন্দি পাখি, কেস বাইট। আচ্ছা, লেট ইট গো। লেট ইট গো মানে হচ্ছে এটিকে যেতে দাও। আচ্ছা, পিকচার বুকস। পিকচার বুক মানে হচ্ছে ছবির বই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে বলছে যে লোকেট দ্য স্কেচ অ্যান্ড ডিসকাস উইথ ইউর ক্লাসমেটস উইথ ইউ সি ইট। তো এখানে আমাদেরকে বলছে যে আমরা একটু দেখে নিই যে চিত্রটি দেখো এবং এটিতে তুমি কি দেখতে পাচ্ছ তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। ঠিক আছে, তো কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটা খাঁচার ভিতরে পাখি রয়েছে, বা হচ্ছে একজন ছেলে এখানে দেখতেছে। তো এখানে সহপাঠীর সাথে আনসার এইভাবে করতে পারো যে স্টুডেন্ট নাম্বার 1 বলতেছে হাই হ্যালো ফ্রেন্ডস, হাউ ডু ইউ ডু। হ্যালো বন্ধু, তোমার কেমন আছো? উই আর ফাইন অ্যান্ড ইউ। ভালো আছি, তুমি কেমন? আই এম ফাইন। ডু ইউ বাই উই আই থিঙ্ক ইউ হ্যাভ রিড ইউনিট 5 লেসন 1। আমি ভালো আছি, যাক আমার মনে হয় তোমার ইউনিট 5 লেসন 1 পড়েছ। ইয়েস উই হ্যাভ রিড। হুই, হ্যাঁ আমি পড়েছি। কেন? দেন হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অফ সেশন এ। তাহলে তোমরা সেশন এ ছবিটিতে কি দেখতে পাও? আই থিঙ্ক দ্য পিকচার ইজ এ pencil sketch. I see a little boy standing with holes and case. In the case there is a little bird. আমার মনে হয় ছবিটিতে একটি পেন্সিল স্কেচ এবং আমি একটি ছোট বালককে দাঁড়িয়ে থাকতে দেখি যে একটি খাঁচা ধরে ধরে আছে, খাঁচায় একটি ছোট পাখি আছে। তো এখানে দেওয়া আছে, এভাবে হচ্ছে লিখে দিতে পারো আর কি। আলোচনা আর কি হলো। এখন হচ্ছে আমাদের মূল পয়েন্ট, সেটা হচ্ছে যে বি সেকশনে রিড দ্য স্টোরি। এখন আমাদেরকে স্টোরিটা পড়তে হবে। লিও টলস্টয় অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে আমাদেরকে বলছে যে লিও টলস্টয়ের গল্পটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখন আমাদেরকে গল্পটি পড়তে হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা এটা করে নেই। এটা হচ্ছে আমরা জানি বাংলা অনুবাদটা তোমরা দেখতে পারো, এই জন্য হচ্ছে আমরা একটু বড় করে নেই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো ইট ওয়াজ আচ্ছা আচ্ছা ইট ওয়াজ সিরিজিয়াস বার্থডে অ্যান্ড হি রিসিভড মেনি প্যারেন্টস টপস হবি হর্স অ্যান্ড পিকচার বুকস। তো এটার মানে হচ্ছে যে রিজনার জন্মদিন এবং সে অনেক উপহার পায়, খেলনা, কাঠের গোড়া এবং ছবির বই। But the best gift of the all was from his uncle. It was a net for catching birds. কিন্তু সবচেয়ে উত্তম উপহারটি সে তার চাচার কাছ থেকে পায়, এটি ছিল পাখি ধরার জাল। আচ্ছা,
A little boat was attached to a farm on which a net was stretched. তো এখানে বলছে যে একটি কাঠামোর সাথে একটি বুট জোড়া লাগানো যায়, উপর একটি জাল বিছানো ছিল। Grain was sprinkled on the boat and then the net was set out in the yard. বোটের উপর শস্যদানা ছড়িয়ে দিতে হতো এবং তারপর জালটি উঠানে পেতে রাখতে হতো। When a bride fly up in perched on the boat was turned over and the net will fill. যখন একটি পাখি উড়ে এসে বোটের উপর বসে তখন বোটটি উল্টে যাবে এবং জালটিতে পড়বে। আচ্ছা, Sarojah was a happy he came running to his mother to show her his net. তো শেরিজাহ এতই খুশি ছিল যে জালটি দেখতে দৌড়ে তার মায়ের কাছে যায়। His mother said, "It is not a nice to all." তো তার মা বলে এটি মোটেও সুন্দর খেলনা নয়। What do you want to do, little brides? Do you want to torment them? তুমি ছোট পাখিদের দিকে কি করতে চাও? কেন তুমি তাদেরকে কষ্ট দিতে চাও? I will put them in cage. তার মানে হচ্ছে আমি তাদেরকে খাঁচায় রাখবো। They will sing and I will feed them. Sherijah got some grain এবং sprinkled it on the little boat and set the net out of the garden. তারা গান গাইবে এবং আমি তাদেরকে খাবার খাওয়াবো। তো শেরিজা কিছু শস্যদানা নিয়ে ছোট বোটটির উপর ছড়িয়ে দেয়। He stood next to it waiting for birds to come flying down. আচ্ছা, এবং জালটি বাগানেতে পেতে রাখে এবং পাখিদের উড়ে আসার অপেক্ষায় সে একটি পাশে দাঁড়িয়ে থাকে। But the birds were afraid of him and did not come near the net. কিন্তু পাখিরা তাকে দেখে ভয় পায় এবং জালের কাছে আসে না। Sherija went into dinner and left the net in the garden. শেরিজা জালটি বাগান রেখে রাতের খাবার খেতে যায়। When he came to look at it after dinner, he saw that the net had flown and a little bride was thrashing about under it. রাতের খাবার পর এটি দেখার জন্য যখন সে ফিরে আসে তখন সে দেখে জালটি পড়ে আছে এবং একটি ছোট পাখি এটি নিচে তোলপাড় করছে। Sherija was very excited. He caught the bride and took it into the house. শেরিজা খুবই উত্তেজিত ছিল। সে পাখিটি ধরে এবং বাড়ির ভিতরে নিয়ে যায়। Look, Mama, I have caught a bride. It must be nightingale. সেখানে দেখো মা, আমি পাখিটি ধরেছি, এটি অবশ্যই একটি বুলবুল বা পাপিয়া পাখি হবে। Oh, how fast its heart is beating. সেখানে বলছে যে ওহ, এটির হৃদস্পন্দন কত দ্রুত হচ্ছে। His mother said it was his skin. Do not torment it. Let it go. No, I will feed it and care for it. তার মা বলে যে এটি একটি মিসকিন গাঢ় সবুজ হলুদ বর্ণের একটি প্রকার গায়ক পাখি আর কি। এটিকে কষ্ট দিও না, এটিকে যেতে দিও না। না, আমি এটিকে খাবার খাওয়াবো এবং যত্ন নিব। Sherija put the skin in a cage and for 2 days he fed in grain, changed it water and cleaned the gas. শেরিজা
সিস্কিনটিকে একটি খাঁচায় রাখে এবং 2 দিন এটিকে শস্যদানা খাওয়ায়, পানি পরিবর্তন করে এবং খাঁচা পরিষ্কার করে। On the third day he forget about the siskin and did not change its water. কিন্তু তৃতীয় দিনে সে মিসকিনটিকে ভুলে যায় এবং এর পানি পরিবর্তন করে না। Then his mother said to him, "See, you forget all about your little bride. I'll think you had better let it go." তখন তার মা তাকে বলে, দেখছো, তুমি তোমার ছোট পাখিটাকে ভুলে গেছো, আমার মনে হয় তাকে ছেড়ে দেওয়া তোমার জন্য ভালো হবে। No, I won't forget. I will give to some fresh water now and clean the case. না, আমি ভুলে যাব না, আমি এখনই তাকে ভালো পানি দিব এবং খাঁচাই পরিষ্কার করব। Shirija stick his hand into the case and began cleaning it, but the skin became frightened and the bit it whinnying against the case. Shirija cleaned the case out and went to for water. শিরিজা খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে দেয় এবং খাঁচা পরিষ্কার করতে শুরু করে, কিন্তু সিস্কিনটি আতঙ্কিত হয়ে পড়ে এবং খাঁচার ভিতর ডানা ঝাপটাতে থাকে। শিরিজা খাঁচাটি পরিষ্কার করে এবং পানি আনতে চলে যায়। His mother see that he had forgotten a close the little door and closed after him. Close the case door, Shirija, or your bride might fly out of the heart itself. তার মা দেখেন যে সে খাঁচার ছোট দরজাটি বন্ধ করতে ভুলে গেছে এবং তাকে ডাকেন, খাঁচার দরজা বন্ধ করো শিরিজা, নয়তো তোমার পাখি খাঁচার বাইরে বেরিয়ে আসবে আর আহত হবে। No sooner had she said this than the siskin found the door, spread its wings happily and flew across the room to the window. তিনি এই কথা বলতে না বলতেই সিস্কিনিটি খাঁচার দরজা দেখতে পায় এবং সে খুশি মনে ডানা ঝাপটিয়ে উড়ে কক্ষের ভিতর দিয়ে জানালার দিকে যেতে থাকে। But it did not see the glass pane it had paint and fell to the window sill. কিন্তু সে কাচের সার্সি দেখতে পায়নি, এটি সার্সিতে ধাক্কা খায় এবং জানালার অর্থাৎ গোবরাটি পড়ে যায়। Shirija came running, picked up the little bride and took the bag to case. শিরিজা দৌড়ে আসে, পাখিটি তুলে নেয় এবং খাঁচায় ফিরিয়ে নিয়ে যায়। The siskin was alive, but it lay at its breast with the little wings spit out and was breathing অর্থাৎ জার্কলি। সিস্কিনটি বেঁচে ছিল, কিন্তু এটি তার ছোট পাখা দুটি ছড়িয়ে দিয়ে বুকের উপর বসে পড়ে এবং ঝাঁকুনি দিয়ে নিঃশ্বাস নেয়। শিরিজা বিগিন টু ক্রাই, শিরিজা হচ্ছে কান্নার চেষ্টা করে, মামা হোয়াট উইল ডু, মা আমি কি করব। দেয়ার নাথিং ইউ ক্যান ডু নাও, এখন তোমার কিছু করার নেই। শিরিজা ডিড নট লিভ দ্য রুম দ্যাট ডে, হি কিপড গেজিং দ্য সিস্কিন লে অন ইটস breast as before, breathing jerkily. শিরিজা ওই দিন কক্ষ থেকে বের হয় না, সে সিস্কিনিটির দিকে তাকিয়ে থাকে, দেখে পূর্বের ন্যায় বুকের উপর বসে ঝাঁকুনি দিয়ে নিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। When Shirja went to bed the night, the skin was still alive. যখন শিরিজা ঘুমানোর জন্য বিছানায় যায় তখন সিস্কিনিটি বেঁচে ছিল। Shiruja could not fall asleep for a long while. No sooner would be closed his eyes than he could imagine the skin lying there, gasping for breath. শিরিজা দীর্ঘ সময় ঘুমাতে পারেনি, যখন সে চোখ বন্ধ করে তখনই কল্পনা করে সে সিস্কিনটি সেখানে পড়ে আছে, শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে। When Shirija went up the case the next morning, he saw the siskin lying on his back with its legs caught up. It was dead. যখন শিরিজা পরের দিন সকালে খাঁচার কাছে যায়, সে দেখে যে
সিস্কিনটি পা উপরে দিকে তুলে উল্টে পড়ে আছে, এটি মারা গেছে। নেভার এগেইন ডিড সিরিজা কেস অ্যানাদার ব্রাইট, আর কখনো সিরিজা অন্য কোনো পাখি ধরেনি। তো যা হোক, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী হচ্ছে আমরা যে প্রশ্নগুলো রয়েছে সি ডি ই, এই প্রশ্নগুলোর আনসারগুলো পরবর্তী পর্বে আমরা দেখব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।